ইংলিশ রাইট ফর্ম অফ ভার্ব, এখানে 4 নম্বর প্রশ্নের সমাধান করা হবে। তো এটি পড়া হচ্ছে লেকচার অষ্টম শ্রেণী বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি এই বইটি থেকে। কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব যে কোনো ক্লাসের ইংলিশ গ্রামারের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং নিয়মগুলো একই, সেটি যে কোনো ক্লাসের হোক। এটা এইটের বইয়ে আছে, তার মানে এটি এসএসসিতেও আসতে পারে। আবার কোনোটি ইন্টারের বইয়ে আছে, সেটা আবার ক্লাস এইটেও আসতে পারে। অর্থাৎ সবার জন্য রাইট ফর্ম অফ ভার্বের যে প্রিপারেশন এটা একই রকম। তাহলে এখানে বলা হচ্ছে ওয়ান্স দেয়ার ড্যাশ এ কিং, তাহলে ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং, কয়টা রাজা ছিল? একটা, এই জন্য এখানে হলো ওয়াজ এ কিং। আর যদি বেশি রাজা থাকতো, বেশি সংখ্যা থাকতো, তাহলে এখানে হতো ওয়ার। আর এই যে ওয়ান্স আছে, ওয়ান্স দিয়ে বোঝা যাবে যে এটা হলো অতীত নির্দেশক চিহ্ন, যেমন ইয়েস্টারডে, তারপরে লাস্ট ইয়ার, এগুলো থাকলে বোঝা যায় যে অতীতের কথা। ওরকম ওয়ান্স অতীতের কথা, যে এক সময়। দ্য কিং ওয়াজ ফন্ড অফ ড্যাশ হিজ ফিউচার ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার, তাহলে দি কিং ওয়াজ ফন্ড অফ, ওই প্রিপোজিশনের পরে আইএনজি হয়, অর্থাৎ টু প্রিপোজিশন বাদে বাকিগুলো পরে সাধারণত আইএনজি হয়। তাহলে দ্য কিং ওয়াজ ফন্ড অফ নোয়িং হিজ ফিউচার ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষী, তাহলে জ্যোতিষীর কাছ থেকে ভাগ্য জানার একটা আগ্রহ ছিল, কৌতূহল ছিল এই রাজার। এ গুড অ্যাস্ট্রোলজার ড্যাশ দ্য ক্যাপিটাল অফ দ্য কিং, তাহলে এ গুড অ্যাস্ট্রোলজার ভিজিটেড দ্য ক্যাপিটাল অফ দ্য কিং, একটা ভালো জ্যোতিষী রাজার যে ক্যাপিটাল বা রাজধানী সেটা ঘুরতে এসেছিল, বেড়াতে এসেছিল। দ্য কিং ড্যাশ হিম টু দ্য প্যালেস, তাহলে দি কিং কল্ড হিম টু দ্য প্যালেস, প্যালেস মানে কি? রাজপ্রাসাদ, তাহলে সেই রাজপ্রাসাদে, রাজার রাজপ্রাসাদে ওই জ্যোতিষীকে রাজা ডেকে পাঠালেন। দ্য অ্যাস্ট্রোলজার ড্যাশ সামথিং ভেরি আনপ্লিজেন্ট, তাহলে দি অ্যাস্ট্রোলজার টোল্ড সামথিং ভেরি আনপ্লিজেন্ট, অর্থাৎ বেশ অসন্তোষজনক কিছু একটা বললেন ওই জ্যোতিষী রাজাকে, মানে যেটা শুনে রাজা খুশি হলেন না, অর্থাৎ নেগেটিভ কিছু, নেতিবাচক কিছু বললেন। অ্যাট দিস দ্য কিং ড্যাশ ফিউরিয়াস, অ্যাট দিস দ্য কিং গট ফিউরিয়াস, এতে রাজা ক্ষেপে গেলেন, ফিউরিয়াস ক্রোধান্বিত হলেন। অ্যান্ড ড্যাশ হিম টু ডেথ, অ্যান্ড কন্ডেম, কন্ডেম হিম টু ডেথ, এবং তাকে মৃত্যুদণ্ড দিলেন, যে আপনার মৃত্যু হবে, ফাঁসির আদেশ দিলেন। বাট অ্যানাদার থট ড্যাশ হিজ মাইন্ড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড, এই যে বিফোর আছে, তাহলে এখানে হবে, আমরা জানি বিফোরের বিফোর, আফটারের আফটার, অর্থাৎ বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে বাট অ্যানাদার থট হ্যাড ক্রসড, অর্থাৎ অতীতের দুইটা কাজ, দুইটা যদি অতীতে ঘটে, তাহলে একটা কাজের পূর্বে আর একটা হলে সেটা প্রথমটা পাস্ট পারফেক্ট টেন্স হয়, পরেরটা পাস্ট ইনডিফিনিট। তাহলে অ্যানাদার থট হ্যাড ক্রসড হিজ মাইন্ড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ রিমুভড ফর এক্সিকিউশন, এক্সিকিউশন মানে তাকে ফাঁসি দেওয়ার পূর্বে একটা নতুন আইডিয়া অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীর মাথায় এলো। দ্য কিং দেন আস্কড, তখন রাজা তাকে বলল, ও না, একটা মানে ইয়ের মাথায় একটা আসলো, রাজার মাথায় এক ধরনের একটা আইডিয়া আসলো। বিফোর দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ রিমুভড ফর এক্সিকিউশন, অর্থাৎ তাকে ফাঁসির দণ্ডাদেশ দেওয়ার পূর্বে রাজার মাথায় একটা কথা আসলো বা বুদ্ধি আসলো। বাট দি কিং দেন আস্কড, তখন রাজা তাকে জিজ্ঞেস করলো, হাউ লং উড ইউ ড্যাশ, হাউ লং উড ইউ লিভই হবে, কারণ এই যে উড আছে, হাউ লং উড ইউ, অর্থাৎ উডের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে রাজা তখন তাকে জিজ্ঞেস করলো, হাউ লং উড ইউ লিভ, যে তুমি কতদিন বাঁচবে। ওই জ্যোতিষীকে বললো তুমি কতদিন বাঁচবে, অর্থাৎ ওটা শুনে সে তার ভাগ্য যাচাই করতে চায়। অর্থাৎ সে যদি বলে আমি অমুক দিন মারা যাব, তমুক দিন মারা যাব, তাহলে তো রাজা তাকে এখনই মৃত্যু দণ্ডাদেশ দিয়ে কার্যকর করে তাকে ভুল প্রমাণিত করবে যে তোমার গণনা সঠিক নয়, তোমার কাউন্টিং এ, তোমার হিসাব নিকাশে ভুল রয়েছে। এটা জানার জন্য বুদ্ধি করে রাজা তাকে বলল যে তুমি কখন, মানে কতদিন তুমি বাঁচতে চাও, এই প্রশ্ন করলো।